আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আমিন। এই হিদায়াতের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে যতগুলো নাফরমানের কাজ হচ্ছে, ইচ্ছা করলে আমাকে আপনাকে আনতে পারতেন, রাখতে পারতেন, তা না রেখে আল্লাহর কোরআনে মাহফিলে বসার জন্য সুযোগ করে দিলেন। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। ভাইজান ভালো করে খেয়াল করে শোনেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ কিন্তু দোয়া কবুল করে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ দুনিয়ার মালিক ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে একটু হেদায়েতের পথ দেখাইবা না গো মাওলা। ও মাওলা, হিন্দু ধর্মের কত আমি পূজা করেছি, কত দুর্গা পূজা করেছি, কত মাটি পূজা করেছি গো মাওলা। দুনিয়ার মালিক আজ থেকে আমি ওয়াদা করলাম, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সঠিক পথ দেখাও। জোরে বল সুবহানাল্লাহ। ভাইজান আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল হামিম সিজদা। এই সূরাটার ভিতরে ভাইজান সূরাটার ভিতরে আয়াত আছে হলো 54টি। এই সূরাটার ভিতরে রুকু আছে হলো 6টি। এই সূরাটা সম্পূর্ণ মক্কায় নাজিল হয়। নাজিল হওয়ার কারণ হলো তৎকালীন জামানার কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ নবীর উপর উঠে পড়ে রাখছে, কিভাবে নবীকে ধ্বংস করা যায়, কিভাবে নবীকে দুনিয়া থেকে বিদায় করা যায়। নবীকে নবী হিসেবে মানতে আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব দিয়ে এই সম্পূর্ণ কোরআনের ভিতরে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম ভাইজান 4টা। কথা বলেন কয়টা? একটা হলো সূরাতুল হামিম সিজদা, আরেকটা হলো সূরাতুল আহওয়াব, আরেকটা হলো সূরাতুল মাসাবিহ। এই 4টা কোরআন শরীফের এই সূরাটার ভিতরে, এই কোরআনের ভিতরে, এই সম্পূর্ণ কোরআনের ভিতরে যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, ভাইজান তৎকালীন জামানায় আল্লাহর নবী যখন ইসলামের শুরু লগ্নে কোরআন নাজিল হওয়ার পর ইসলামের শুরু লগ্নে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের ভিতরে বসা ইসলামের দাওয়াত দিলেন। এই মুহূর্তে কোথায় যাওয়া যায়, এই মুহূর্তে কাকে দাওয়াত দেওয়া যাবে, এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী বসে আসলেন মসজিদে বাইতুল্লাহ শরীফের ভিতরে। এইদিকে কাফের মুশরিক বড় বড় কয়েকজন কাফের, একটা হলো আবু জেহেল, আর একটা হলো ওলীদ ইবনে রবিয়া, আর একটা হলো ওলীদ ইবনে মুগীরা, আরো বড় বড় কয়েকজন কাফের একসঙ্গে মিলিয়া তারা একটা গোপনে বৈঠক করলো। এই গোপনে বৈঠকের ভিতরে তাদের সিদ্ধান্ত হলো, নবীকে কত মারলাম কিন্তু ইসলাম থেকে ত্যাগ করাইতে পারলাম না। আজ থেকে আমাদের সিদ্ধান্ত হলো দুনিয়া থেকে মুহাম্মদকে চিরতরে বিদায় করতে হবে। এইবার আবু জাহেল বিশাল একটা সিদ্ধান্ত নিল। এই বিশাল সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে যে ব্যক্তি তার মাথাখানা 2টা ভাগ করতে পারবে, শরীর থেকে আলাদা করতে পারবে, তাকে আমার পুরস্কার প্রদান করব আমি। বলো ঠিক আছে। এই সিদ্ধান্তের ভিতরে পরামর্শ করবে, দায়িত্ব দিল আবু জেহেল, দায়িত্ব দিল মুহাম্মদকে মারার জন্য 1 নাম্বার কৌশল, যার বুদ্ধি বেশি, ওলীদ ইবনে রবিয়া। আবু জেহেলকে বলল, ভাইজান জীবনে অনেক আমরা মুহাম্মদকে মারার জন্য চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এই মুহূর্তের শেষ সিদ্ধান্ত। আবু জেহেল বলল কি, ওই মুহাম্মদকে মারতে হলে অনেক চেষ্টা করলাম কিন্তু পারি নাই, তাকে মারতে হলে প্রথমত আমাদেরকে সেই জায়গা মুহাম্মদকে কিছু ঘুষ দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঘুষ খায়? কথা বলেন, ঘুষ খায়? এইবার বলেন আমরা ঘুষ খাই কিনা? কথা কয় না কেন? আল্লাহ নবী ঘুষ খাইছে, আমরা ঘুষ খাই না? ভাই জানো তো, বলি আমরা আখেরি জামানার নবীর উম্মত,
ভাইজান বড় করে খেয়াল করে শোনেন, মসজিদের বাম পাশে ছিল বড় বড় কয়েকজন কাফের, ডান পাশে আল্লাহর নবীজি। এইবার ওখান থেকে উঠে আল্লাহর নবীর কাছে 3টা ঘুষ নিয়ে যাবে। আল্লাহর নবীর কাছে 3টা ঘুষ নিয়ে যাবে। আল্লাহর নবী সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ বসে উনি কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর নবী যে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এই মুহূর্তে ওলীদ ইবনে মুগীরা এবং ওলীদ ইবনে রবিয়া দুইজন সিদ্ধান্ত করে ওলীদ ইবনে রবিয়াকে পাঠায়া দেয়। আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, নবীজি এই যে আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন, এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যটা কি? ধনী হওয়া? বলে আজ থেকে কোরআনের দাওয়াত দিতে হবে না, আজ থেকে কোরআনে মাহফিল করতে হবে না, আজ থেকে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ দেন। এই মক্কা নগরীতে যতগুলো ধনাঢ্যবান ব্যক্তি আছে সকলের চাইতে কোটি কোটি টাকার মালিক বানায়া দিব। নাউজুবিল্লাহ। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো মুহাম্মদ। তুমি কি নেতা হওয়ার আশা? আজ থেকে তুমি ইসলামী আন্দোলন বাদ দিয়ে দাও, কোরআনী আলোচনা বন্ধ করে দাও। তোমার উদ্দেশ্য যদি নেতা হওয়ার আশা থাকে, নির্দ্বিধায় আমরা এই কুরাইশ গোত্রের তোমাকে নেতা বানায়া দিব। পক্ষান্তরে তোমাকে যদি জিনে ধরে থাকে, তৎকালীন জামানায় জিনে ধরবেন অনেক টাকা লাগতো। মুহাম্মদ তোমার তো টাকা নাই, তোমার তো টাকা নাই, যত টাকা লাগে তোমাকে আমরা চিকিৎসা করব। আল্লাহর নবী বললেন, শোনো ও চাচা, ও মুরব্বী, তুমি যা বলেছো আমি যেখানে শুনেছি কোনো কথার জবাব দেই নাই। তুমি যতগুলো কথা বলেছো তোমার কোনো কথার জবাব দেই নাই। এইবার আমার কথা তুমি শোনো। আল্লাহর নবী বললেন, তানজিলুম মিনার রাহমানির রাহিম।